आपको वोट तक, यहाँ पर आपको अंदर से आपको शुभेंदु अधिकारी के साथ रिलेशन रखना है, लेकिन ओपन में आपको उसको गाली भी देना। गाली भी वो तो बातचीत करके रखा, ठीक, वो भी मेरे खिलाफ बोल रहा है। हाँ। वो भी काल बोला परसों, शुभेंदु अधिकारी, हाँ, वो बोला जो मैं को भी जो बाबरी मस्जिद का लिंक रखा, तो वो मैं 150 तक पहुंचने दीजिए, मैं चीफ मिनिस्टर होने दीजिए, तो इनको मैं रोक दूंगा, इनको बाबरी मस्जिद नहीं बनने दूंगा। वो तो बोलना ही चाहिए, तो मेरा कोई दिक्कत नहीं है। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है, इसको पूरा पकड़ लिया। इसीलिए तो मैं जानबूझ के ये, वो तो आपको कुछ आदमी मेरे को धमकी दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए, तुम हुमायूं को नाम पर करे, तुम दूसरा को नाम पर ले हुए, लेकिन वो दूसरा नाम पर ये छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है बाबरी के नाम पे है, लेकिन बाबर क्या वो मेरा बाबर को साथ कोई लेना देना नहीं है, वो एक मस्जिद था, इसी इनको पास इमोशनल है। जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं। পশ্চিমবঙ্গের মুসলিম নেতা হুমায়ুন কবিরও যে মুসলিমদের মাথায় কাঁঠাল ভেঙে খায় তার জলজান্ত প্রমাণ দিব আজকে। নিউ টাউনে একটি বারে যেখানে মদ গেলা হয়, সেখানে সেই বারের মধ্যে মিটিং হচ্ছে, বেরোনোর সময় তার সিসিটিভি ফুটেজ অলরেডি ভাইরাল হয়ে গেছে। সেখানে কচি কচি মেয়েদেরকে পর্যন্ত রাখা হয়েছিল, এরকমই কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, দল বেঁধে একসাথে বেরোচ্ছেন। তো এই বিষয় নিয়ে যখন আমাদের এই সাংবাদিক বন্ধু সিনিয়র দাদা অনিন্দ চৌধুরী, নির্ভীক উত্তরের সাংবাদিক, হুমায়ুন কবিরকে ফোন করেন এবং তাকে প্রশ্ন করেন যে পবিত্র ইসলামের মতন ধর্মের নাম করে বাবরি মসজিদের সুড়সুড়ি তুলে আপনি একটি রাজনৈতিক দল করছেন এবং সেখানে এমন এমন লোকেদের সাথে আপনি মিশছেন বা দলে টানছেন যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এবং আপনিও এমন এমন কাজকর্ম করছেন যেগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী। তো এই ফোনের মধ্যেই কথোপকথন একটা সময় উত্তেজনা পারদ চড়ায়। দালাল বলতে চাইছিস? গলা নামিয়ে বললাম তো, চোরের বাচ্চা দালালি মারছিস। এই ভাষাটা আর কি তোমার জানে? তোমার ভরসায় যাদের থেকে টাকা তুলছো তারা জানে এটা তোমার ভাষা। আরে তোর বাবার টাকা, চোরের বাচ্চা, দালালি করছিস, যার দালালি কর। কার দালালি? তুমি কার দালালি করছো? শ্রমিক ভট্টাচার্যের আত্মসহায়ক ভোলা ওখানে কেন ছিল? হুমায়ুন কবির হিন্দু মুসলিম সবার চোখে ধুলো ছড়া, তাই দালালি কর গা। হ্যাঁ, কি হচ্ছে? রাগ হচ্ছে? হ্যাঁ, হুমায়ুন রাগ হচ্ছে? ইসলামের ঠিকে নিয়েছিস? হুমায়ুন রাগ হচ্ছে? হ্যাঁ, আমি ইসলামের ঠেকা নিয়েছি, আমি ইসলামের ঠেকা নিয়েছি। ইসলাম আমারও ধর্ম, তোমার একার ধর্ম ইসলাম নয়। তুই বেশি দালালি করবি না। আমারও ধর্ম ইসলাম, তোমার একার মালিকানা নয়। আমার দেশের ধর্ম, আমার মাটির ধর্ম ইসলাম। তুমি কাকে ইসলাম শেখাচ্ছ? তোর বাবার বললাম তো। হ্যাঁ, কি হয়েছে? কি আমার বাবা? কি? প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের মুসলিম নেতা হুমায়ুন কবির তিনি নিজেও যে মুসলিমদের মাথায় কাঁঠাল ভেঙে খায় সেই প্রমাণ আজকে আপনাদেরকে দিব। অনেকেই মনে কষ্ট নিতে পারেন যে ভাই কিভাবে থাম্বনেইলটা বানালেন হুমায়ুন কবিরের গলায় জুতো টুতো দিয়ে। দেখেন, এই হুমায়ুন কবির বাবরি মসজিদ বানানোর নাম করে মুসলিমদের ভোট তার বাক্সে কিভাবে ঢুকাতে পারে সেই টেকনিক তিনি ফলো করেছেন। এমনিতে হুমায়ুন কবির যদি মুসলিমদের এতই কাছের মানুষ হয়, মুসলমানদেরকে এতই ভালোবাসে, আমার কেন জানি মনে হয় যে এই হুমায়ুন কবির কথাবার্তার স্টাইল, হাঁটা চলা, তার লাইফস্টাইল অনেকটা হিন্দুদের মতোই। দেখেন, তাকে যদি একজন হিন্দুর পাশে দাঁড় করান, আপনি বলতেই পারবেন না যে আসলে সে কি হিন্দু না মুসলিম। মুখে একটা দাড়ি নেই, একটা মোছও নেই, সে কিভাবে একজন মুসলিম নেতা হতে পারে? একজন মুসলিম নেতা, সে তো নেতার মতোই দেখতে হবে নাকি? সে মুখে একটা দাড়ি নেই, কিছু নাই, কথাবার্তা সব ভারতীয় যে শুভেন্দু অধিকারীটা আছে তাদের মতো, সে নাকি মুসলিমদের নেতা। এখন কথা হচ্ছে, তার একটি গোপন ভিডিও কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, আপনারা সেই ভিডিও দেখেছেন। তিনি খুব আরামায় এসে বসে বলতেছিলেন যে
বাবরি মসজিদ হবে না হবে সেই বিষয়টি পরের কথা, সেটি পরের বিষয় আর কি, পরের কথা। আগে মুসলিমদের ভোটগুলো তো আমরা কাউন্ট করি, আগে মুসলিমদের ভোটগুলো তো আমাদের বাক্সে আমরা ঢুকাই। তো এখন মুসলিমরা কি বোকা? মুসলিমরা পশ্চিমবঙ্গে কিংবা ভারতবর্ষে জনসংখ্যায় কম হতে পারে, কিন্তু মুসলিমদেরকে যে এইভাবে বোকা বানানো হচ্ছে, কিছু মুসলিমদেরকে বোকা বানাতে পারলেও সব মুসলিমদেরকে আপনার মতো হুমায়ুন কবির, যিনি শুভেন্দু অধিকারীর দালাল, যিনি বিজেপির দালাল, গোপনীয় দালাল, এই হুমায়ুন কবিরকে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী তারা দুইজন মিলেই দাঁড় করিয়েছেন এবং নতুন দল খুলেছেন। কারণ মমতা ব্যানার্জি নিজেও একজন হিন্দু এবং সে দীর্ঘদিন ধরে এই পশ্চিমবঙ্গ শাসন করে এসেছেন। এখন কথা হচ্ছে মমতা ব্যানার্জি কিছুটা হলেও মুসলিমদের সাথে সৎ ব্যবহার করার চেষ্টা করতেন, মুসলিমদের পাশে গিয়ে দাঁড়াতেন, তাদের বিপদে আপদে গিয়ে পাশে দাঁড়াতেন। এখন এই মমতা ব্যানার্জির ভোটকে যেন দুই ভাগ করা যায়, সেই কারণে এই হুমায়ুন কবিরকে দাঁড় করিয়েছিলেন। ওপাশে নওশাদ সিদ্দিকী তো আছেই। নওশাদ সিদ্দিকীর যেদিন গোপন ভিডিও পাবো, নওশাদ সিদ্দিকীকেও ধুয়ে দেবো। নওশাদ সিদ্দিকী তাও মুসলিম নেতা মনে হয়, মুখে দাড়ি টেরি আছে, মাথায় টুপি থাকে, কিছুটা হলেও চলে, মুসলিম নেতা লাগে। কিন্তু নওশাদ সিদ্দিকীর যদি কোনোদিন এরকম ভিডিও পাই, সেদিন নওশাদ সিদ্দিকীকেও কুল্লু খালাস করে দেব। তো যাই হোক, এই হুমায়ুন কবিরের সেই ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি আপনারা দেখেছেন। বাবরি মসজিদ হোক না হোক সেটি পরের কথা। এই বিষয় নিয়ে আজকে মুখ খুলেছেন। আজকে বলেন যে আসলে এটা মমতা ব্যানার্জির কাজ, মমতা ব্যানার্জি গোপনে কিছু লোক পাঠিয়েছিলেন এবং আমাকে মুসলিমদের সামনে খারাপ বানানোর জন্য একটি ব্যবস্থাপনা করেছেন এবং গোপনে ক্যামেরা থাকতেই পারে, তাই বলে তুমি মানে যা খুশি তা বলবা? তুমি ক্যামেরার সামনে এক, ক্যামেরার পিছনে আরেক, এরকম রাজনীতিবিদ তুমি? তো গোপনে ক্যামেরা করে তো ভালোই করেছে। এই হুমায়ুন কবিরের আসল চেহারা নয়তো দেখতে পারত না মানুষ। প্রিয় দর্শক, আজকের দিনে দাঁড়িয়ে যখন হুমায়ুন কবিরকে জিজ্ঞেস করা হলো যে আসলে বাবরি মসজিদ আপনি করবেন কি না, তিনি কথা পেঁচিয়ে ওদিক এইদিক করে অন্য কথায় চলে যায়, বাবরি মসজিদের কথায় আসে না। তারপর অনেক কষ্টে তার মুখ থেকে বলানো হলো যে সেটা আপনারা দেখতে পারবেন 2028 সাল পর্যন্ত অপেক্ষা করেন। 28 সাল আর হুমায়ুন কবিরকে খুঁজে পাওয়া যাবে? সে তো দেখা যাবে শুভেন্দু অধিকারীর সাথে মাথায় সিঁদুর ভরে বসে আছে। তো যাই হোক প্রিয় দর্শক, চলেন আমরা এই হুমায়ুন কবির, যিনি শুভেন্দু অধিকারীর দালাল, তার একটি ভিডিও আজকের দিনে ভাইরাল হয়েছে। সেই ভিডিওটি আমরা একটু দেখি, সাক্ষাৎকারটি দেখলে আপনি বুঝতে পারবেন। তো আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই একটি সাবস্ক্রাইব করে দিন। আমরা সবসময় সত্যের পথে কথা বলি। একটি সাবস্ক্রাইব এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে আপনি এটা কিন্তু চারটিখানিক ব্যাপার নয়। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে আপনি নতুন একটা দল ঘোষণা করলেন, এতগুলো সিটে লড়লেন এবং দুটো খুব গুরুত্বপূর্ণ সিট মুর্শিদাবাদে, এই দুটো সিট থেকে আপনি লড়ে দুটোতেই জিতে আসলেন। এটা কিন্তু এর নজির, মানে এত কম সময়ের মধ্যে নতুন দল গঠন করে জিতে আসা, এই নজির কিন্তু পশ্চিমবাংলার বুকে নেই। কিন্তু যারা বলেছিলেন যে আপনি পারবেন না, ফ্লুক বা বলা হয়েছিল যে এই স্টিং অপারেশনটা করার পরে যে হবে না, সেই জায়গায় এই যারা ক্রিটিক আপনার ছিল তাদেরকে কি বলতে চাইবেন আজ? এই স্টিং অপারেশনের নেপথ্যে যারা ছিল তারা তৃণমূল কংগ্রেসেরই লোক ছিল। আমি বুঝতে পারিনি এদের ষড়যন্ত্র করে এরা আমাকে মানুষের কাছে এইভাবে অপ্রাসঙ্গিক করা বা মানুষের কাছে আমাকে খারাপ করা বা মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছে আমাকে ছোট করার জন্য পরিকল্পনা নিয়ে। কারণ আমি বহরমপুর শহরে আমার একটি ফ্ল্যাট আছে, 2011 সাল থেকে রয়েছে, কিন্তু আমি কোনোদিন রাত্রিবাস করি না। বিশেষ একটা লোকের অনুরোধে, সেটাও আপনাদের জার্নালিস্ট, সে আমার পরিচিত ছিল, সে আমাকে রাত্রি 8টার সময় বহরমপুরে আমার ফ্ল্যাটে দেখা করতে চেয়েছিল। কোনো একজনকে মহারাজ সাজিয়ে
তো আমি বলেছিলাম যে কি প্রয়োজন, তো তিনি বলেছিল যে সামনাসামনি কথা হবে। তিনারা যে পরিকল্পনা করে আন্ডারগ্রাউন্ডে তাদের পকেটে বা কোনো জায়গায় মানে মোবাইল রেকর্ডিং করছিল, এটা আমি ঘনাক্ষরেও বুঝতে পারিনি। এমনি আলোচনা হচ্ছিল, তারা বিভিন্ন প্রশ্ন রাখছিল যে আপনি কেন বাবরি মসজিদের ইস্যু তুললেন। আমি বললাম দেখুন, বাবরি মসজিদটা মুসলমানদের কাছে একটা আবেগ বা সেন্টিমেন্ট, কারণ 464 বছর বাবরি মসজিদ অযোধ্যায় ছিল। সেটা 2000 আপনারা জানেন 1992 সালের 6 ডিসেম্বর সেটাকে ভেঙে দেওয়া ফেলা হয়েছিল। তারপরে দীর্ঘ আইনি লড়াইয়ের পরে 2019 সালে একটা সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা হয়েছিল যে ওটা বিতর্কিত ল্যান্ড, সেই ল্যান্ডটা রামলীলা ট্রাস্টকে হ্যান্ডওভার করা হয়েছিল। সেই মোতাবেক রাম মন্দির হয়েছে, আমরা কিন্তু তার কোনো বিরুদ্ধে কোনোদিন মত পোষণ করিনি বা বিরোধিতাতে যাইনি। ভারতবর্ষের কোনো মুসলমান রাম মন্দিরের ব্যাপারে কোনো প্রতিকূলতা বা কোনো বাধা দেওয়া বা তাদের সমালোচনা করাটাও করা হয়নি। কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টে এটাও বলা ছিল যে একটা বাবরি মসজিদ বানানোর জন্য আলাদা তাদেরকে ইউপি সরকারকে, মুখ্যমন্ত্রীকে বলেছিল ল্যান্ড দিতে। সেখানে 5 একর ল্যান্ডও দেওয়া হয়েছে। কোথায় দেওয়া হয়েছে? যেখানে মুসলিম আবাদি নাই বা যেখানে মুসলমানের জনসংখ্যা খুব নগণ্য, সেই রকম একটা প্রায় অযোধ্যা থেকে 18-19 কিলোমিটার দূরত্বে দেওয়া হয়েছে। মুসলমানরা মসজিদ বানায় কিসের জন্য? নামাজ পড়ার জন্য, আল্লাহর আদেশ মান্যতা দেওয়ার জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়া হয় বা কোনো ঐতিহাসিক মসজিদ যেটা বাবরের প্রধান সেনাপতি মীর বাকি বানিয়ে গিয়েছিল, সেই মসজিদে বহুদিন নামাজ হয়েছে। পরবর্তীকালে 1986 সাল থেকে রাজীব গান্ধীর আমল থেকে কিন্তু সেখানে মসজিদে নামাজ পড়াও বন্ধ ছিল। তার কয়েক বছরের মধ্যে রাজীব গান্ধী 1991 সালের 21শে মে পেদমপুরমে তিনি যখন নিহত হলেন, তারপরে পিভি নরসিংহ রাও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন। সেই সময় আপনারা জানেন যে মুরলীমোহন যোশী এবং এল.কে. আদবানিজির নেতৃত্বে সেই সময় এক শ্রেণীর উগ্র হিন্দু বা বিশ্ব হিন্দু পরিষদের সদস্য, তারা কিন্তু আগে থেকেই এই বাবরি মসজিদের বিরোধিতায় নেমেছিলেন। আমি সেই জায়গায় হুমায়ুনদা যদি জিজ্ঞাসা করি যে আপনি বাবরি মসজিদের প্রমিস করলেন, তার ফলে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম যুবক তারা প্রভাবিত হয়ে তারা ধর্মীয় আবেগে আপনি শান দিলেন, তারা আসলো, তারা যেভাবে পেরেছে অর্থ সাহায্য করেছে, তারা ইট নিয়ে এসেছে, একটা চূড়ান্ত একটা মানুষের ভাবাবেগের আপনি একটা আন্দোলিত করতে পারলেন। তারপর আপনি দল ঘোষণা করলে নির্বাচনে এখন জিতে এসেছেন। আমার প্রশ্ন, তাহলে মুর্শিদাবাদের বুকে, পশ্চিমবঙ্গের বুকে বাবরি মসজিদ হবে কি? আপনি কি তৈরি করতে পারবেন? আপনি কি সেই গ্যারান্টি দিচ্ছেন? দেখুন, এই বিজেপি সরকারের আমলে বাবরি মসজিদটা মুসলমানদের কাছে আগেই বললাম একটা আবেগ, বা তাদের মনের ভিতরে বাবরি মসজিদটা আছে। আমি যদি কোনো মদিনার নবমী মসজিদের নামে মসজিদ করতাম, আমার মনে হয় সেটা সৌদি আরবের মাটিতেই সঠিক। আমাদের কাবা, যেটা বিশ্বের মুসলমানদের কাছে হজ করতে যায় কাবা শরীফে, সেটা বিশ্বের মুসলিমদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, হিদায়ের জায়গা। কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে বাবরি মসজিদ, যেটা তার প্রধান সেনাপতি মীর বাকি করেছিল, সেটা যখন ভেঙে ফেলা হয়েছিল, পশ্চিম বাংলা না গোটা ভারতবর্ষের মুসলমানদের মধ্যে একটা আবেগ ছিল, আঘাত ছিল, তাদের মনের মধ্যে একটা দাগ কেটেছিল। তাই আমি বাবরি মসজিদের পুনর্নির্মাণ করার জন্য, যেখানে ওখানে বাবরি মসজিদ করা যাবে না সুপ্রিম কোর্ট বলেনি, বাবরি মসজিদের জন্য তো ল্যান্ড দিয়েছে, একদম সেখানে করতে পারি। আমি সেটা জিজ্ঞাসা করছি না, আমি বলছি আপনি ট্রাস্ট তৈরি করেছেন, কিন্তু তৈরি করে যখন বাবরি মসজিদ করছি, সেখানে তো
আইনত তো কোনো বাধা নেই, তাহলে না বানানোর কি আছে? না, কিন্তু আইনত বিজেপি সুপ্রিম সরকার কোর্ট গেছিল। যে সুপ্রিম কোর্টও তো আমার পক্ষে একদম, judgment। কিন্তু রাজ্যে এখন বিজেপির সরকার, শুভেন্দু অধিকারীর সরকার, রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেই এই চেঞ্জড পরিস্থিতিতে, এই পরিবর্তিত হয়েছে। পরিস্থিতিতে আপনি পারবেন বাবরি হয়েছে। মসজিদ তৈরি করতে? তো যে সরকারটা হয়েছে সেই সরকারের আগে থেকেই আমি 6 ডিসেম্বর 2025 আমি এর মানে ভিত্তি স্থাপন করেছি, কাজ অনগোয়িং আছে। বাবরি মসজিদ হচ্ছে কি হচ্ছে না আপনারা ওয়েট করুন, 2028 সাল অবধি ওয়েট করুন। বাবরি মসজিদ হচ্ছে, হবে আগামী দিনে। বাবরি মসজিদ এই বেলডাঙ্গার ছেতিনিয়া মোড়ে আমার ট্রাস্টের খরিদকৃত 13 বিঘা জায়গা, সেখানে বৈধভাবে ল্যান্ড আইন মেনে সেখানে ল্যান্ডের সমস্ত জমির যে পরিমাপ বা যে সেখানে মিউটেশন কনভার্সন করে যেখানে যেভাবে একটা বিল্ডিং তৈরি করা হয় সেইভাবেই এই বিল্ডিং বা ইমারত তৈরি হচ্ছে। হবেই, আপনি বলছেন আপনি হবে করবেন যে এটা বাবরি, প্রত্যেকটা ইটে তো আর বাবরি লেখা থাকবে না, প্রত্যেকটা স্টোন চিপে বা সেন্টে তো সিমেন্টে তো রডে তো বাবরি লেখা থাকবে না। একটা বাবরির নামে একটা ইমারত তৈরি হচ্ছে, একটা মসজিদ তৈরি হচ্ছে।